আজকের চিতই পিঠাটা একেবারে পারফেক্ট হয়েছিল গাইস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের রেসিপিটা ফলো করে আপনারা চিতই পিঠা বানালে কিন্তু আপনাদের চিতই পিঠাটাও আমার মতো একদম পারফেক্ট হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি কিন্তু আগের দিন রাত্রে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, মানে একদিন আজকে গতকালকে রাত্রে ভিজিয়েছি, আজকে দুপুরের দিকে আমি এটা বানিয়েছি। এই আতপ চাল আমি আধা কেজির মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর হচ্ছে আমি দুপুরের দিকে পিঠাটা বানিয়েছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর ভিজা চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে আমি হচ্ছে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিব প্রথমে। আর হচ্ছে ব্লেন্ড করার সময় আপনারা একটু গরম পানি দেবেন। এই যে দেখেন, এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল, বাতের চাল যেটা খাই সেটাই। এই যে আমি জাস্ট গরম পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে একটু ব্লেন্ড করবেন যাতে স্মুথ হয়, আবার অনেক সময় দানা দানা থেকে যায়, এটা একটু হাতে ধরে চেক করে দেখবেন। আমি প্রায় 10 মিনিটের মতো এটা ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথলি হাতে ধরে দেখেছি, কোনো দানা ভাব নেই। তারপর হচ্ছে ব্লেন্ড করা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে লবণটা স্বাদ মতো, আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি। আধা কেজি চালের সাথে আমি প্রায় 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এটা এখনও অনেক ঘন, এটা আর একটু পাতলা করব আমি। এত ঘন হলে কিন্তু পিঠা ভালো হবে না। আর একটু পাতলা করে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এখন একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমার ব্যাটারটা। এই যে এরকম পাতলা হতে হবে। কড়াইটা আমি চুলায় আগের থেকে বসিয়ে দিয়েছি, অনেক ভালো করে গরম করে নিতে হবে, একদম হাই হিটে কড়াইটা গরম করে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি প্রথমে। আর চিতই পিঠা সবসময় হাই হিটে বানাতে হয়, তাহলেই কিন্তু পিঠাটা পারফেক্ট হবে। কম আঁচে বানাতে গেলে পিঠা কিন্তু হবে না, ফুলবে না, কাঁচা থেকে যাবে। আমি একদম হাই হিটে প্রথম দিকে পিঠাগুলো বানাচ্ছি, দেখবেন আমার প্রথম পিঠাটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর উপরে একটা মাটির ঢাকনা দেবেন আর একটুখানি পানি ছিটিয়ে দেবেন এভাবে করে, তাহলে দেখবেন আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে। দেখেন আমার প্রথম পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। আমার সবগুলা পিঠা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলা পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ফ্লাফি হয়েছে, কোনো কাঁচা ভাব ছিল না। এই যে একটা তো অলরেডি বানিয়ে ফেলেছি, আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে ব্যাটারটা এরকম পাতলা হতে হবে। আর চুলার কড়াইটা সবসময় হাই হিটে গরম করে রাখবেন, গরম গরম দিয়ে দেবেন, আর হচ্ছে হাই হিটে সবগুলা পিঠা বানাবেন। আর একটুখানি এভাবে করে পানি দিয়ে দিবেন, মাটির ঢাকনার উপরে এভাবে করে একটু পানি দিয়ে দেবেন। এই যে দেখেন দ্বিতীয় পিঠাটা আরও সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে আমার পিঠাগুলা। আপনারা আমার এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন, আপনারা কিন্তু রেজাল্টটা পারফেক্ট পাবেন, নিরাশ হবেন না আশা করি। এই যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর একটুখানি পানি ছিটিয়ে দিলাম আবার। আমি আসলে কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই কারণে আপনারা যাতে বুঝতে পারেন। আর হাই হিটটা দেখিয়ে দিলাম কতটুকু হিট রেখেছি আমি। দেখেন এভাবে হাই হিটে বানাবেন, দেখবেন খুব দ্রুত পিঠাগুলো হয়ে যাবে, একদম এরকম ফ্লাফি ফ্লাফি হবে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে, সবগুলা পিঠা আমার হয়ে গিয়েছে গরম গরম একদম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। অনেক সময় ভিতরটা কাঁচা থেকে যায় কিংবা চাল চাল ভাব থেকে যায়, এটা কোনো কিছু থাকবে না এভাবে করে যদি আপনারা একটু একবার ট্রাই করে দেখেন। আর চালটা খুব ভালো করে একটু ব্লেন্ড করবেন যাতে কোনো দানা ভাব থেকে না যায়। একটু সময় নিয়ে চালটা একটু ব্লেন্ড করবেন, আর হাতে একটু ধরে দেখবেন মিহি হয়েছে কিনা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।